প্রধানমন্ত্রী হওয়ার 10 বছর পর নরেন্দ্র মোদীর চোখ এবার তৃতীয় দফায় ক্ষমতা দখল। হিন্দু মুসলিম বিভাজন, নাগরিকত্ব আইন, বিরোধীদের গ্রেফতার, গণমাধ্যমের মুখ বন্ধ করা সহ তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। তারপরেও গত এক দশকে কিভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠলেন তিনি? কেন নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত মোদীর পক্ষেই গেল? কেন হারলেন রাহুল গান্ধী? লোকসভা নির্বাচনে মোদী ও বিজেপি জোটের জেতার অন্যতম কারণ হিন্দু জাতীয়তাবাদ। সাংবিধানিকভাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু গত এক দশক ধরে হিন্দু জাতীয়তাবাদী এজেন্ডা অনুসরণ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটি সবসময় প্রকাশ্যে দাবি করে এসেছে ধর্মনিরপেক্ষ নয়, বরং ভারত হবে একটি হিন্দু রাষ্ট্র। নির্বাচন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ছিল আপ কি বার 400 পার। বাবরি মসজিদের জায়গায় নির্মিত নতুন রাম মন্দিরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন মোদী। তখন দেশজুড়ে উঠেছিল হিন্দু ধর্মীয় আবেগের জোয়ার। অবস্থা দেখে মনে হয়েছিল নির্বাচনে 400-র বেশি আসন দখল করা মোদী ও তার জোট বিজেপির জন্য হবে সহজ টার্গেট। লোকসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষাগুলোর আভাসই শেষ পর্যন্ত সত্যি হল। এনডিএর ব্যাপক সাফল্য প্রমাণ করল কাজে এসেছে হিন্দু ভোট ব্যাংক। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি পরপর 3 বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করবেন। নির্বাচনী ফলাফলে যে ভূমিধস জয় পাওয়ার কথা ছিল বিজেপির, বাস্তবে সেরকম ঘটেনি। ধারণার চাইতে ভালো অবস্থান দখলে রাখতে পেরেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টি। তবে নির্বাচনে মোটেও ক্যারিশমাটিক কোনো কিছু দেখাতে পারেননি রাহুল। বিজেপির এক দশকের ক্ষমতাকালে কংগ্রেসে তৈরি হয়েছে বড় রকমের নেতৃত্বের সংকট। মোদী ম্যাজিকের পাশে রীতিমতো আলোহীন মনে হয়েছে রাহুলের অবস্থান। নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে অসংখ্য বিরোধী নেতার বাড়ি ও দফতরে হানা দিয়েছে সরকারের আইন প্রয়োগকারী সংস্থা। গত 21 মার্চ গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে। আইনি মারপ্যাচে পদত্যাগে বাধ্য হয়েছেন অনেক বিরোধী নেতা। এমন দমনপীড়ন অনেকাংশে থামিয়ে দিয়েছে বিরোধী পক্ষের গতি। এবারের নির্বাচনে কংগ্রেস ও মোদী বিরোধী শিবিরের জন্য চরম আশঙ্কার একটি বিষয় রয়েছে। টানা তৃতীয় মেয়াদে পরাজিত হওয়া রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের জন্য হবে বড় একটি ধাক্কা। নির্বাচন পরবর্তী সংসদে ঝুঁকির মুখে পড়বে তাদের অবস্থান। তৃণমূল পর্যায়ে তৈরি হবে বড় রকমের আস্থার সংকট। ভবিষ্যতে কংগ্রেসের জন্য এই সংকট কাটিয়ে ওঠা হবে বেশ কঠিন। লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে উঠেছে ব্যাপক কারচুপি, অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। অনেক আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত ট্রফি গেল বিজেপির ঘরে। সাম্প্রতিক সময়ে ভারতে ধনী ও দরিদ্রের মধ্যে আর্থিক বৈষম্য ছাড়িয়েছে অতীতের সমস্ত রেকর্ড। শক্তিশালী নেতৃত্বের অভাবে ধুঁকছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে আশা নিরাশার মাঝেও প্রশ্ন থাকছে, কেমন হবে মোদীর নেতৃত্বে ভারতের নতুন সরকার? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।